হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। বিশেষ করে নিজের মনের খেয়াল রাখো বন্ধুরা। যেভাবে হোক নিজের মনকে খুশি রাখো। কেন কি আমরা যত খুশি থাকতে পারি, আমরা যত ইউনিভার্সের কাছে গ্রেটফুল থাকি, তো সেই ভাইব্রেশনটা ইউনিভার্সের কাছে পৌঁছে যায়। তো আমরা যদি খুশি থাকি তো ইউনিভার্সের কাছে ওই হ্যাপিনেসটা পৌঁছে যায় এবং উনি আবার ওই হ্যাপিনেসই আমাদেরকে সেন্ড করে দেন। এবং আমরা যদি উদ্বেগপূর্ণ থাকি, অশান্তিকর মানসিকতা নিয়ে থাকি, কান্নাকাটি করি, তো সেই নেগেটিভ ভাইব্রেশনও কিন্তু ইউনিভার্সের কাছে পৌঁছে যায় এবং উনি আবার ওইটাই আমাদেরকে সেন্ড করে দেন। তাই জন্যেই বলি, পজিটিভ থাকো। তোমার জীবনে যতই সমস্যা থাক, যতই প্রবলেম থাক, সেই প্রবলেমের মুহূর্তটাতেই বলো আমি ঘুরে দাঁড়াবো, তবেই কিন্তু ঘুরে দাঁড়াতে পারবে। আজ কেঁদে নি, কালকে দাঁড়াবো, আজ মন খারাপ শুয়ে থাকি, কাল মনটা ঠিক করব, তাহলে কিন্তু ওই কালেই ধরে যাবে। আজকের যদি মন খারাপ হয় বন্ধুরা, তো আজকেই ভাবো যে আমাকে ঘুরে দাঁড়াতে হবে, আমাকে চোখের জল মুছতে হবে, আমাকে উঠতে হবে, আমাকে ঘুরে দাঁড়াতে হবে। কোনো পরিস্থিতি, কোনো মানুষ, কোনো কিছুই শেষ কথা হতে পারে না যার জন্য আমি আমার জীবনটাই শেষ করে দিতে পারি। হ্যাঁ, তোমরা ভালোবাসো, কাউকে যদি ভালোবাসো তাহলে আনকন্ডিশনাল ভালোবাসো। সে যদি থাকতে চায় তাকে রাখো, তাকে ভালোবাসো, যত্ন করো। আর যদি সে চলে যেতে চায় তাকে মুক্ত করে দাও। সব সময় জানবে যে প্রকৃত ভালোবাসতে পারে সেই কিন্তু প্রকৃত মুক্তি দিতে পারে। সব সময় জানবে বন্ধুরা। তাই যে যেতে চাইছে তাকে আটকিয়ে তারও ক্ষতি করো না, নিজেরও ক্ষতি করো না। তাকে আটকে রেখে তার শরীরটাকেই আটকে রাখবে, তার মনটাকে তো পারবে না। তো তাকে যেতে দাও, মুক্ত করে দাও। এটাই প্রকৃত ভালোবাসা। চলো, আজকের যে বিষয় নিয়ে রিডিং, সেটা হচ্ছে আমি আজকে দেখব যে তোমার পার্সন কাল গভীর রাত পর্যন্ত তোমাকে নিয়ে কি আদৌ কিছু ভেবেছে। তোমার পার্সন সারাদিনের পরে গভীর রাতে লেট নাইট থটস, গভীর রাতে কি তোমাদের নিয়ে কিছু ভেবেছে? আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কি কিছু ভেবেছে? আমার ভিউয়ার্সদের পার্সন গভীর রাত পর্যন্ত কি কিছু ভেবেছে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে? প্লিজ দেখাও, ভিউয়ার্স, প্লিজ দেখাও, প্লিজ দেখাও। গভীর রাত পর্যন্ত কি কিছু ভেবেছে? গভীর রাত পর্যন্ত আমার ভিউয়ার্সদের মনের মানুষ কি ভেবেছে? গভীর রাত পর্যন্ত আমার ভিউয়ার্সদের মনের মানুষ কি ভেবেছে তাদেরকে নিয়ে? কি ছিল তাদের চিন্তা ভাবনায়? কি উঠে এসেছিল কালকে তার চিন্তায় ভাবনায়, মন মস্তিষ্কে কি উঠে এসেছিল? কি চিন্তা উঠে এসেছিল? কি ফিলিংস উঠে এসেছিল কাল রাতে? বাবা, কি উঠে এসেছিল? কি চিন্তা উঠে এসেছিল কাল রাতে? এই সম্পর্ককে নিয়ে সে কি ভাবছিল কাল রাতে? আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কটাকে নিয়ে কাল রাতে তার মনের মানুষ কি ভাবছিল? বটম অফ দ্য ডেক, 5 of Wands। তার এই মানুষটির পরিবারে কোনো প্রবলেম চলছে, ওয়ার্ক প্লেসেও প্রবলেম থাকতে পারে, বা তোমাদের সাথে কোনো প্রবলেম চলছে। আচ্ছা, ফার্স্ট কার্ড শুরুই হয়েছে হুইল অফ ফরচুন দিয়ে। দেখো, শুরুই হয়েছে হুইল অফ ফরচুন দিয়ে। খুব পজিটিভ কার্ড,
ডিভাইন টাইমিং, এর থেকে পজিটিভ কিছু হয় না। আচ্ছা, এই সম্পর্ক নিয়ে সে কী ভাবছে সেটাতে কিন্তু এই কার্ডটা এসেছে। হয়তো হতে পারে সে তোমাকে আবার প্রপোজ করার কথা ভাবছে, তোমার দিকে ফেরার কথা ভাবছে। আচ্ছা, কাল রাতে তোমাকে নিয়ে কি ভেবেছে, তোমাকে নিয়ে কি চিন্তাভাবনা ছিল তার কাল রাতে? কাল সব কিছু কাজ কর্ম শেষে যখন সে রেস্ট নিচ্ছিল গভীর রাত পর্যন্ত, সে কি তোমার কথা ভেবেছে? আর যদি ভেবে থাকে, কি ভেবেছে? দেখো, প্রথমেই তো বলবো সে তোমার সম্পর্কে এটাই ভেবেছে যে তোমার সাথে ফার্স্টই তার চিন্তা, তার সম্পর্কটা ঠিক হোক। এখানে ভাগ্যের চাকা ঘুরুক সম্পর্কের। আচ্ছা, এটাও একটু বলবো, চ্যানেল হলো যে বর্তমানে সে মনে করছে যে সে কিছু কর্মা রিটার্ন পাচ্ছে। এটাই তার প্রথম চিন্তা ছিল, যে সে অতীতে কিছু তোমার সাথে তো করেইছে বন্ধুরা। অতীতে হয়তো তোমাকে ফেলে অন্য কোথাও চলে যাওয়ার একটা প্রবণতা, বা তোমার কাছে কিছু গোপন করার প্রবণতা, তোমাকে অন অফ সিচুয়েশনে রাখা, মাইন্ড গেম খেলা, এরকম কিছু তো এই মানুষটা করেইছে। এবং এখন মানুষটা ভাবছে যে আমি সেটারই রিটার্ন পাচ্ছি। আমি যে কৃতকর্মটা করেছি অতীতে এই মানুষটির সাথে, এখন আমার জীবনের কিছুই ঠিকঠাক চলছে না। এখন আমার জীবনে খুব কনফিউজড থাকে মানুষটা। কেন কি, মানুষটার চাহিদা খুব বেশি ছিল। মানুষটার এই 3Dর যত সুখ, যত ভোগ, বিলাসিতা, সম্পত্তি, টাকা পয়সা, এগুলোর প্রতি এই মানুষটার একটা আসক্তি থাকতে পারে। বা তার জীবনে অন্য, তোমরা যদি মহিলা হও তাহলে অন্য আরও নারীর প্রতি তার আসক্তি থাকতে পারে। তার জীবনে হয়তো অপশান ছিল, তার জীবনে হয়তো অনেক অপশান ছিল, সেটা অন্য অপশানও হতে পারে, বা সেটা কোনো মানে পার্সনও হতে পারে যে তাদের প্রতি মানে অপশান ছিল, এবং এই মানুষটি তাদেরকে এনার্জি দিয়েছিল, তাদেরকে সময় দিয়েছিল, এবং তারাই তাকে কিন্তু ছোবল মেরেছে। এই মানুষটি তোমাকে ছেড়ে যাদেরকে এনার্জি দিয়েছিল তারাই কিন্তু, দেখো এই সাপটা কিরম মুখটা বাড়িয়ে রয়েছে। তোমার মানুষটি বুঝতে পারেনি যে তোমার মানুষটি হয়তো তোমাকে একটা অপশান হিসেবে ট্রিট করেছিল অতীতে, তুমিও একটা অপশান, তার জীবনে আরও অপশান খোলা ছিল। বা কারোর জন্য হতে পারে যে এখানে সে কাজকে প্রাধান্য দিয়েছিল, তোমাকে প্রাধান্য না দিয়ে নিজের কর্মকে প্রাধান্য দিয়েছিল। অর্থের লোভে নিজের কর্মকে প্রাধান্য দিয়েছিল, জাগতিক সুখ ভোগের চিন্তা করেছিল, বা যার কাছে অর্থ ছিল তার কাছে চলে গিয়েছিল। সেটাও হতে পারে যে কোনো মানুষ যার কাছে অধিক অর্থ ছিল, তোমার থেকেও বেশি সে সম্পদশালী, তাই সে অর্থের জন্য তার কাছে চলে গিয়েছিল। তো এখন মানুষটা বুঝতে পারছে যে আমি সেই কর্মারই রিটার্ন পাচ্ছি, আমি অতীতে ঠিক কাজ করিনি, সেই রিটার্নটাই আমি পাচ্ছি। এবং সে চাইছে যে তোমার সাথে সম্পর্কটা ঠিক হয়ে যাক, তোমার সাথে সম্পর্কটা ঠিক হয়ে যাক। সে তার কর্মা তো রিটার্ন পাচ্ছেই, কিন্তু তোমার সাথে সে এই কর্মা রিটার্ন পাচ্ছে বলেই, এই কর্মাটা রিটার্ন পাচ্ছে বলেই সে তোমার সাথে না এখন জাস্টিস করতে চায়, তোমাকে জাস্টিস দিতে চায়, এই সম্পর্কে জাস্টিস দিতে চায়, যেটা সে অতীতে করেনি। অতীতে তোমার সাথে জাস্টিস হয়নি, তোমার গুরুত্বটা সে বুঝতেও পারেনি। কিন্তু এখন কিন্তু এই মানুষটা সেকেন্ডেই দেখো চলে এসছে জাস্টিস, অর্থাৎ মানুষটি কিন্তু তোমাকে জাস্টিস দিতে চায়। এবং এই মানুষটি যদি বিবাহিত হয়ে থাকে তাহলে বিবাহিত জীবনে মারাত্মক অশান্তি, হয়তো বিবাহিত জীবনে কোর্ট কেস চলতে পারে। এই মানুষটির যদি বিবাহিত হয়, ম্যারিড হয়, এখানে ম্যারিড হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। তোমার পার্সনের হয়তো তোমাকে ছেড়ে অন্য কারোর সঙ্গে বিয়ে করে নিয়েছে, বা অলরেডি সে বিবাহিত ছিল, তা সত্ত্বেও তোমার সাথে রিলেশনে ছিল।
আবার সে অন্য কোথাও চলে গেছে। তো একটাই কথা বলবো যে এই মানুষটি তোমাকে জাস্টিস দিতে চায়। আর যদি ম্যারিড হয়ে থাকে তো এর বিবাহিত জীবনে ডিস্টার্ব চলছে, বিবাহিত জীবনে ইমব্যালেন্সড বিবাহিত জীবন, বা কোর্ট কেসও চলতে পারে। আচ্ছা, এই মানুষটি না তোমার কাছে কোনোভাবে ক্ষমা চাইতে চায়। সে এই মানুষটি কিন্তু হ্যাঁ একটু ফ্ল্যাটিশ এনার টেন্ডেন্সি রয়েছে, কিন্তু মানুষটি না খুব সরল। মানে এনার মধ্যে একটা ফ্ল্যাটিশ টেন্ডেন্সি আছে। ইনি হয়তো অনেকের সাথে কথাবার্তা বলেন বা অতীতেও অপশান খোলা রেখেছিলেন, কিন্তু মানুষটি কিন্তু শয়তান বদমাইশ যে টাইপের যে মানুষগুলো হয় না, যে কারোর ক্ষতি করে দেব, সেরকম টাইপের ঠিক নয়। মানে বর্তমানে কি হয়েছে, বর্তমানে অতীতে মানুষটা যাই থেকে থাক, বর্তমানে কিন্তু মানুষটা না অনেকটা স্পিরিচুয়াল হয়েছে বর্তমানে। অতীতে হয়তো সে মাইন্ড গেম খেলেছে, অতীতে হয়তো সে তোমাকে চিট করেছে, অন অফ সিচুয়েশনে রেখেছে, কিন্তু ধীরে 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 না তার মধ্যে একটা অ্যাওয়েকেনিং হচ্ছে। এটা ইউনিভার্স থেকেই করানো হচ্ছে, এটা তার কর্মা, এটাই তার কর্মা। তাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে তুমি কি করেছো, এবং সেই জন্য না এই মানুষটা না অনেক বেশি স্পিরিচুয়াল হয়ে যাচ্ছে এবং অনেক বেশি নিষ্পাপ হয়ে উঠছে। বলে না আগুনে পুড়ে খাঁটি সোনা, আগুনে না পুড়লে কেউ কোনোদিনও খাঁটি সোনা হয় না। এবং এই যে ইউনিভার্স আমাদেরকে যন্ত্রণার আগুনে পোড়ান, কেন পোড়ান জানো তো? তোমরা হয়তো ইউনিভার্সের উপরে রাগ করো যে ইউনিভার্স আমাদের সাথে এরকম করলো, আমি এত ডাকলাম এরকম করলো, কিন্তু ইউনিভার্স কিন্তু তার সন্তানকে সোনা বানাতে চান, খাঁটি সোনা। সেই জন্যেই কিন্তু আমাদের এত পোড়ান, এত যন্ত্রণার আগুনে পোড়াতে থাকেন। তো তোমার মানুষটি কর্মার আগুনে পুড়ে এখন কিন্তু ধীরে ধীরে, এক্ষুনি বলবো না যে পুরোপুরি খাঁটি সোনা হয়ে গেছে, ধীরে ধীরে কিন্তু এই মানুষটির মধ্যে অ্যাওয়েকেনিং হচ্ছে এবং এই মানুষটি কিন্তু একটা খাঁটি সোনায় পরিণত হচ্ছেন, ধীরে ধীরে হচ্ছেন। কর্মা ব্যাক করছে তার জীবনে। হয়তো সে তোমাকে যেভাবে চিট করেছিল, এই মানুষটিও সেইভাবেই চিট হয়েছে। এই মানুষটিকেও কেউ এই একইভাবে চিট করেছে, একইভাবে অন অফ সিচুয়েশানে রেখেছে, মাইন্ড গেম খেলছে, ডমিনেট করেছে, হয়তো ম্যানুপুলেট করেছে, ম্যানুপুলেট করে তার থেকে অনেক কিছু মানে আদায় করে নেওয়ার চেষ্টা করেছে। মানুষটি চিন্তায় ভাবনায় কালকে রাতে উঠে এসছে যে হ্যাঁ সে এখন নিজের ইমোশনকে হাইড করছে, এখনও পর্যন্ত হাইড করছে তোমার কাছে। এই যে এত কিছু সে ভাবছে, সে কিন্তু তোমার কাছে এখনও পর্যন্ত সেটা মানে কনফেস করেনি। কেন করেনি? কেন কি সে মনে করছে সময়টা উপযুক্ত নয়। কিন্তু সে তার কাপটা তোমার জন্যই রেখেছে, কাপটা তোমার জন্যই রেখেছে, কিন্তু সময়টা সে উপযুক্ত নয়। সে মনে করছে সে নিজেকে একটু দাঁড় করা, ইমোশন, এবং সে তার মধ্যে এখনও কিছুটা কনফিউশন আছে। আমি বললাম না যে ইনি এখনও পুরোপুরি খাঁটি সোনা হয়ে ওঠেননি, এনার প্রসেসিং চলছে এবং এনার মধ্যে কনফিউশন আছে, এখনও কনফিউশন আছে। এই সম্পর্কের মধ্যে ইউনিভার্সের ব্লেসিংস রয়েছে এবং ইউনিভার্সের ব্লেসিংসই এই মানুষটার মধ্যে পরিবর্তন আনছে। এবং দ্য চ্যারিয়েট আমাকে এটাই বলছে, এই মানুষটা জীবনে যে অপশান রয়েছে, আরেকটি যে অপশান রয়েছে, এবং তুমি সেই তোমার দিকে আসতে তো চাইছে। নাইট অফ কাপস আমাকে এটাই ডিনোট করছে, তোমার দিকে আসতে তো চাইছে, কিন্তু এখনও না কিছুটা কনফিউশন, সিদ্ধান্তহীনতা যে কী করে আসবো, সামাজিক কিছু বাধা। এবং মানুষটি হয়তো নিজের ইমেজ কনসাস মানুষ, নিজের ইমেজটাকে মানে সমাজের কাছে নিজের ইমেজ নষ্ট করতে চান না, সমাজের কাছে নিজের যে স্ট্যাটাস সেটাকে উনি নষ্ট করতে চান না, কিন্তু উনি আবার তোমাকেও চান। তো এই দুটোর মধ্যে উনি খুব কনফিউজড, ওনার মধ্যে কনফিউশন রয়েছে। ইনি এই সম্পর্কে কাল রাতে এই সম্পর্ক নিয়ে উনি কী চান, এটাতে এই কোশ্চেনে এই কার্ড উঠেছে, অর্থাৎ ইনি এই সম্পর্কে কাজ করতে চান। উনি এই সম্পর্কে আগে যে এফোর্ট দেননি সেই এফোর্ট কিন্তু উনি দিতে চান।
ইনি তোমাকে তার কাপটাও দিতে চান, কিন্তু এখনও কনফিউশন রয়েছে এনার মনে। এনার মনে এখনও কনফিউশন রয়েছে তোমাকে নিয়ে নয়, কি করে আসবে, কি করে ম্যানেজ করবে সিচুয়েশানকে। কেন কি সেকেন্ড পার্টি মানে থার্ড পার্টি আর কি, ওনার জীবনে অন্য যেটাই থার্ড পার্টি হোক সে কিন্তু পুরোপুরি ইরেজ হয়নি, পুরোপুরি ইরেজ হয়নি। তো কিভাবে সে ফিরবে, কিভাবে সে এফোর্ট দেবে, এই নিয়ে তার মনে কনফিউশন, এই নিয়ে তার মনে কনফিউশন। আমি দেখে নেব আরও কিছুটা যে কালকের রাতে সে তোমাকে নিয়ে কি অনুভব করেছে, তোমাদেরকে নিয়ে কি অনুভব করেছে কাল রাতে। দেখো আমি বলেছিলাম না, থার্ড পার্টি কিন্তু এখনও ইরেজ হয়নি। দেখো থার্ড পার্টির কার্ড, দ্য মুন কার্ড, এবং থার্ড পার্টির সাথে যে হিডেন যন্ত্রণাগুলো তিনি পাচ্ছেন সেগুলো কিন্তু তিনি হিডেন রাখছেন। কাকে বলবেন, নিজেই তো গেছেন, নিজেই তো থার্ড পার্টিকে চুজ করেছিলেন। এবার তিনি কার কাছে সেই যন্ত্রণার কথা স্বীকার করবেন, তোমার কাছেও হয়তো বলতে পারছে না। তোমার কাছে বললে তুমি হয়তো তাকে মলমই দিতে, তার মনে মলমই দিতে, কিন্তু তিনি তোমার কাছেও বলতে পারছে না, কারোর কাছেই বলতে পারছে না। তোমার মানুষটার না কালকে রাতে মনটা প্রচণ্ড উদ্বিগ্ন ছিল বন্ধুরা। দ্য মুন মানে তার মনটা কালকের অস্থির, উদ্বিগ্নপূর্ণ, এবং তোমার কাছে সেটাই ভাবছে যে আমি এত কেয়ারিং একটা সম্পর্ককে কী করে হারিয়ে ফেললাম, এত কেয়ারিং একটা রিলেশনশিপ আমি কিভাবে হারিয়ে ফেললাম। এবং তার মনে হচ্ছে যে সে যেন কোথায় তলিয়ে যাচ্ছে। কালকে রাতে তার চিন্তাভাবনা ভীষণ অস্থিরতা দেখছি বন্ধুরা, উদ্বিগ্নতা, অস্থিরতা, যন্ত্রণা এবং গোপনীয়তা। সে গোপন করছে বন্ধুরা, তার মধ্যে সে অনেক কিছু হিডেন তার মধ্যে রয়েছে। এবং তার মনে হচ্ছে যেন আমার জীবনের অনেকটাই শেষ হয়ে যাচ্ছে, আমি যেন কোথায় তলিয়ে যাচ্ছি, কোথায় যেন আমি তলিয়ে যাচ্ছি জীবনে প্রোগ্রেস নয়, আমি যেন তলিয়ে যাচ্ছি কোথাও। আর এটাই সে ভাবছিল কাল রাতে, যে এটাই আমার হয়তো রিটার্ন, আমি এই মানুষটির সাথে যেটা করেছি সেটার জন্য হয়তো ইউনিভার্স এটাই আমাকে রিটার্ন দিচ্ছেন। এটাই কিন্তু তার চিন্তাভাবনায় উঠে আসছে বারবার। আমি আরও দেখে নেব কালকে রাতে সে তোমাদের নিয়ে কী ভেবেছে, কালকে রাতে সে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কী চিন্তাভাবনা করেছে। ইনি না ওয়েট করে আছেন বন্ধুরা, তোমাদের দিক থেকে যদি কিছু আসে, তোমাদের দিক থেকে যদি কোনো কল, কোনো মেসেজ আসে, তাহলে ওনার খুব সুবিধা হয়। উনি তখন এই যে মুভটা করতে চাইছেন না, এই যে মুভটা করতে চাইছেন, চ্যারিয়েট মানে তো মুভমেন্ট তো উনি করতে চাইছেনই। হ্যাঁ, ওনার একটু কনফিউশন রয়েছে, বাট উনি এই সম্পর্কে মুভ করতে চান। তো উনি না কিছুটা ওয়েটও করছেন, যদি তোমার দিক থেকে কিছু আসে, তুমি যদি, আর কিছুটা এটাও কালকে রাতে মানে মনে মনে ভেবেছেন যে তুমি কি এখনও আমার কথা ভাবো, তুমি কি এখনও আমার জন্য ওয়েট করো, তুমি যেরকম আগে আমার জন্য ওয়েট করতে, রাতে আমি বাড়ি ফিরেছি কি না, বাড়ি ফিরে আমি খেয়েছি কি না, আমি ঠিকঠাক মতন আছি কি না, ওষুধ খেয়েছি কি না, এই যে চিন্তাভাবনাগুলো আমার জন্য তুমি করতে, এখনও কি তুমি সেই সব চিন্তাভাবনাগুলো আমার জন্য করো। এটা যেন উনি কালকে রাতে ভাবছিলেন যে তোমার জীবনে কি আমার জন্য এখনও অতটাই জায়গা রয়েছে যতটা অতীতে ছিল, এখনও কি তুমি আমার কথা অতটাই ভাবো, বা তুমিও কি আমার জন্য ওয়েট করছো। এটাও কাল রাতে আমার চ্যানেল হলো যে উনি এটাও ভাবছিলেন যে আমি তো তোমার জন্য ওয়েট করছি, তুমিও কি আমার জন্য ওয়েট করছো, না তোমার জীবনে অন্য কেউ কোনো অপশান এসে গেছে, তুমিও কি আমার জন্য এভাবেই ওয়েট করছো যেমনটা আমি ওয়েট করছি, তুমিও কি ওয়েট করছো। স্যাড এনার্জি, উনি ভীষণ স্যাড এবং অ্যালন, থ্যাংক ইউ। থার্ড পার্টি শেষ করে, মানে কথার মাধ্যমে শেষ করে হচ্ছে। থ্যাংক ইউ। কাল রাতে কি ভেবেছিল আমার ভিউয়ার্সদের মনের মানুষ কাল রাতে এই সম্পর্ককে নিয়ে,
দেখো আমি বললাম না এই বন্ধুরা যে এই তোমাদের মনের মানুষ তোমাদের দিকে ফিরতে চাইছে। দেখো সে কিন্তু একটা নিউ স্টার্ট করতে চাইছে, এবং এই যে ঘন কালো কুয়াশা, এই ঘন কালো কুয়াশার মধ্যে থেকে সে বেরিয়ে আসতে চাইছে। তার জীবনের যে এই থার্ড পার্টির ঘন কালো কুয়াশা, এই ঘন কালো কুয়াশা থেকে সে কিন্তু বেরোতে চাইছে। দেখো সে হাতটা বার করছে, সে কিন্তু তোমার দিকে ফিরতে চাইছে বন্ধুরা, এবং এই সে কিন্তু একটা প্যাশনেটলি তোমাদের সাথে নিউ বিগিনিং করতে চাইছে, প্যাশনেটলি নিউ বিগিনিং করতে চাইছে। তোমাদের অনেক কিছু না বলতে চায়, যেটা সে এখনও পর্যন্ত গোপন রেখেছে, এখনও পর্যন্ত সে বলতে পারছে না, বাট সে কিন্তু অনেক কিছু তোমাদেরকে বলতে চায়। এই যে তোমরাও যে একটা মানে কুয়াশাচ্ছন্ন একটা কিছুই তোমরা দেখতে পাচ্ছ না, যে তার মনের কি পরিস্থিতি, বা সে কেন তোমাকে এরকম করলো, বা এখন সে কি করছে, কি ভাবছে, এই যে একটা কুয়াশাচ্ছন্ন ব্যাপার যেটা তোমরা কিছুই জানো না, তো উনি কিন্তু মানে সেটা জানাতে চাইছেন। কিন্তু উনি চাইছেন তোমার চোখের উপর থেকেও সেই কুয়াশাটা সরিয়ে দিতে, তোমার কাছে সব কিছু এসে বলতে। উনি কিন্তু অনেক কিছু বলতে চাইছেন এই সম্পর্ক নিয়ে। উনি কি ভাবছেন, উনি আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কি ভাবছেন, উনি আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কি ভেবেছেন কাল রাতে। দেখো কাল রাতে কি ভেবেছেন, কি উঠে এলো দেখো। তিনি অত্যন্ত যন্ত্রণায় আছেন, তোমার সাথে দূরত্বটা জন্য যন্ত্রণা, এবং তিনি যে পরিবেশে আছে দেখো, সে পরিবেশটা কতটা গাঢ় অন্ধকার কালো পরিবেশ। ওনার পরিবার, উনি যেখানে থাকেন, যাদের সাথে থাকেন, তাদের সাথে, যাদেরকে নিয়ে বা যাদের জন্য তোমাকে ছেড়েছিলেন, বা যাদের কাছে উনি থাকেন, সেই পরিবেশটা ভীষণ অন্ধকারাচ্ছন্ন, এবং সেখানে প্রচুর মানুষের নানান কথা, নানান কথার ঘায়ে বা নানান সমস্যায় জড়িয়ে আছে মানুষটা হতে পারে ফাইন্যান্সিয়ালও কিছু প্রবলেম ফেস করছে, এটাও হতে পারে, কর্মজীবনেও কিছু প্রবলেম ফেস করছে হতে পারে, এবং তার সাথে আরও তো কিছু প্রবলেম, মানে অনেকগুলো প্রবলেম, একটা প্রবলেম নয়। মানুষটি কালকে রাতে কিন্তু অনেক রাত অবধি জেগেছে, অনেক রাত অবধি। সে কিন্তু ঘুমোতে পারছে না, তার ঘুমোতে প্রবলেম হচ্ছে, ঘুম আসছে না, এবং তোমাদের জন্য কিন্তু তার বুক ফেটেছে, তার মনে যন্ত্রণা হয়েছে কাল রাতে। সে রিগ্রেট করেছে যে আমি কাউকে হারিয়ে ফেলেছি। আরও দেখে নেব আমার ভিউয়ার্সদের জন্য কাল রাতে তার মনের মানুষ কি ভেবেছে। তার মনের মানুষ দেখো, সে কিন্তু বুঝতে পেরেছে তোমরাই তার আনন্দ, তোমরাই ছিলে তার প্রকৃত গৃহ। বলে না, গৃহর মতন শান্তি কোথাও হয় না, এবং কিছু কিছু মানুষ আমাদের জন্য আমাদের গৃহ হয়ে ওঠে। তো তোমরাই ছিলে তার আনন্দ, তার গৃহের মতন শান্তি, তার খুশি। তোমার কাছে থাকলে তুমি তাকে যতটা আনন্দ দিয়েছিলে, যতটা গুরুত্ব দিয়েছিলে, ততটা গুরুত্ব কিন্তু এই মানুষটি অন্য আরেকটি মানুষের কাছে পায়নি। এবং ডেফিনেটলি এই সম্পর্কে সে রিইউনিয়ন চায়, এটা রিইউনিয়নেরও কার্ড। তো ডেফিনেটলি এই মানুষটি তোমাদেরকে ম্যারেজ মেটেরিয়াল মনে করে, রিইউনিয়ন চায়, ফুল কমিটমেন্ট দিতে চায়, বা কারোর ক্ষেত্রে সম্ভব হলে তো বিবাহও করতে চায়। হ্যাঁ, কারোর ক্ষেত্রে এটাও একটা চ্যানেল হলো, এটা খুব অল্প মানুষের ক্ষেত্রে হবে, যে এমন কোনো অনুষ্ঠান সামনে হয়তো আছে যেখানে তোমরাও যাবে, এই মানুষটিও আসবে, এবং তিনি আশা করছেন যে সেই অনুষ্ঠানে তোমাদের সাথে হয়তো ওনার একটু দেখা হতে পারে। এটা অল্প কোনো মানুষের জন্য ঘটতে পারে, অল্প কোনো মানুষের জন্য। আচ্ছা, আমি এবার দেখে নেব, আমি মোটামুটি তো দেখে নিলাম যে কাল রাতে সে তোমাদের নিয়ে কি ভেবেছে, এই সম্পর্ককে নিয়ে কি ভেবেছে। ডেফিনেটলি সম্পর্কে নিউ বিগিনিং চান, এবং অনেক কিছু উনি ক্লিয়ার করতে চান, তোমাদেরকে ক্ল্যারিটি দিতে চান উনি একদম। এবার আমি দেখে নেব যে ইউনিভার্স এই সম্পর্কে ভবিষ্যৎ কি দেখাচ্ছেন। ইউনিভার্স এই সম্পর্কের ভবিষ্যৎ কি দেখাচ্ছেন। ইউনিভার্স এই সম্পর্কের ভবিষ্যৎ তুমি কি দেখাচ্ছ, এই সম্পর্কের ভবিষ্যৎ তুমি কি দেখাচ্ছ, প্লিজ দেখাও, প্লিজ দেখাও। দেখো
ডেফিনেটলি উনি অন্য কাউকে প্রোভাইড করেছিলেন অতীতে, তোমাকে ছেড়ে উনি অন্য কারোর দিকে গেছিলেন, বা ওনার মনে হয়েছিল যে তাকে দেখাটাই তার রেসপন্সিবিলিটি, সেখানেই সততা, তাকে দেখাটাই সততা, ওটাই তার রেসপন্সিবিলিটি, তাকেই তার প্রোভাইড করা উচিত, এরকমটা সে মনে করেছিল। কিন্তু বর্তমানে বা ভবিষ্যতে এই সম্পর্কে বদল আসবে। ভবিষ্যতে সে তোমাকে প্রোভাইড করবে, ভবিষ্যতে তার মুখটা সে তোমার দিকে ঘোরাবে, বা ঘুরিয়েছে, অলরেডি সে ঘুরিয়েছে, কিন্তু ভবিষ্যতে সে প্রোভাইডও করবে। এই সম্পর্কের ভবিষ্যৎ, এই সম্পর্কে ইকুয়ালিটি আসবে, সমতা আসবে। এই সম্পর্কে তুমি তাকে যতটা দিয়েছিলে, মানে এনার্জি, ভালোবাসা, কেয়ারিং, সম্মান, যা কিছু তুমি তাকে দিয়েছিলে, লয়্যালটি, সব তোমরা ফেরত পাবে। এই সম্পর্কে ইকুয়ালিটি আসবে, সমতা আসবে। ভবিষ্যৎ ইউনিভার্স প্লিজ দেখাও। ডেফিনেটলি এখানে থার্ড পার্টির থেকে কিন্তু হার্ট ব্রেকিং, দেখো এই যে থার্ড পার্টির থেকে যে হার্ট ব্রেকিংটা, ডেফিনেটলি তোমাকে ছেড়ে যার কাছে গিয়েছিল সেখানে সে সম্মান পায়নি, ইম্পর্টেন্সই পায়নি তোমার মানুষটি, এবং তোমাকেও হার্ট ব্রেক দিয়েছিল। এই যে তোমাকে ছেড়ে তার কাছে চলে গেছিলো, তুমিও এতটাই যন্ত্রণা পেয়েছো, এবং যাওয়ার পরে তোমার মানুষটি যন্ত্রণা পেয়েছে, এবং তার ফল স্বরূপই কিন্তু তিনি তোমার দিকে ঘুরছেন। এবং তিনি অবশ্যই ডেফিনেটলি এই সম্পর্কে ভবিষ্যতে কল মেসেজ তো আসছে, এই সম্পর্কে তোমাদের মধ্যে আবারও সেই কথাগুলো শুরু হবে, যে কথাগুলো মাঝে বন্ধ হয়ে গিয়েছিল, সে কথা কিন্তু আবার শুরু হবে। ভবিষ্যতে কল মেসেজ আবার হবে, আবার ইকুয়ালি গিভ অ্যান্ড টেক, যেটা একে অপরকে বোঝাপড়া, একে অপরকে, সেই জিনিসটা কিন্তু আবারও ফিরে আসছে। আমি আরও দেখে নেব। ইউনিভার্স প্লিজ দেখাও এই সম্পর্কের ভবিষ্যৎ। ভিউয়ার্সরা যার সম্পর্কে ভাবছে সেই সম্পর্কের ভবিষ্যৎ। হ্যারোফেন্ট, দেখো হ্যারোফেন্ট আমাকে এটাই বলছে যে এই সম্পর্কের সমাধান তো আসবেই। আমি বললাম না যে এখানে অনেক মানুষ ম্যারিড রয়েছে, এখানে ম্যারিড পার্সন, এটা অনেক পার্সন ম্যারিড, বা কেউ কারোর হাজব্যান্ডের জন্য দেখতে এসছো, সেটাও হতে পারে। থার্ড পার্টি তোমাদের মধ্যে সমস্যা ক্রিয়েট করেছিল বন্ধুরা, পরিবার সমস্যা ক্রিয়েট করেছিল কারোর জন্য থার্ড পার্টি সমস্যা ক্রিয়েট করেছিল, এবং সেখান থেকে কিন্তু সমাধান আসছে বন্ধুরা, সেখান থেকে সমাধান আসছে। থ্যাংক ইউ। এই সম্পর্কের ভবিষ্যৎ কী দেখাচ্ছ ইউনিভার্স? এই সম্পর্কের ভবিষ্যৎ কী দেখাচ্ছ ইউনিভার্স? যে সম্পর্কটাতে আমার ভিউয়ার্সরা রয়েছে, যার কথা চিন্তা করে দেখছে, তার সাথে সম্পর্কের ভবিষ্যৎ তুমি কি দেখাতে চাইছো? তার সাথে সম্পর্কের ভবিষ্যৎ তুমি কি দেখাতে চাইছো বন্ধুরা? তুমি কি দেখাতে চাইছো? এই সম্পর্কে আসবে ভবিষ্যতে ব্যালেন্স। ভবিষ্যতে এই সম্পর্কে আসবে ব্যালেন্স। ইউনিভার্স দেখিয়ে দিলেন যে এখানে অ্যাঞ্জেলিক আশীর্বাদ রয়েছে, এই সম্পর্কের মধ্যে অ্যাঞ্জেলের আশীর্বাদ, ইউনিভার্সের আশীর্বাদ রয়েছে। এই সম্পর্কে আসবে ব্যালেন্স, যেটা ছিল না, ব্যালেন্স আসবে, এবং এই সম্পর্কে একটা রিবার্থ হবে। যে সম্পর্কটা শেষ হয়ে গিয়েছিল, টোটালি শেষ হয়ে গিয়েছিল, সেই সম্পর্ক, সেই শেষ হওয়াটা এবার শেষ হবে। এই যে শেষ হয়ে গিয়েছিল, এই শেষ হয়ে যাওয়াটা তার কাছে এবার বোঝা, সে এই বোঝাটাকে এবার নামাবে। মানে তোমাদের দুজনের কাছেই এটা একটা বোঝা, তোমরা এই দুজনেই এই বোঝাটাকে নামাবে, এবং এই সম্পর্কে আবারও একটা রিবার্থ হবে, এবং তোমাদের মধ্যে আবারও কিন্তু ব্যালেন্স, আবারও কিন্তু ব্যালেন্স আসবে। সময় লাগবে বন্ধুরা, বাট ব্যালেন্স, এবং একটা নিউ বিগিনিং কিন্তু আবারও হতে চলেছে, একটা নিউ বিগিনিং আবারও। তবে একটা কথা, এখানে না তোমাদেরকে কিছু এফোর্ট দিতে লাগবে। এই যে সম্পর্কটা আবারও নিউ বিগিনিং তো হতে চলেছে, এখান থেকে রিবার্থ হতে চলেছে,
কিন্তু ইউনিভার্স এই কার্ডটা দেখিয়ে বললেন যে এই সম্পর্কে না তোমাদের কিন্তু এফোর্ট দিতে হবে, দুজনকেই, একজন দিলে হবে না, এটা যৌথ দেখছি ভবিষ্যৎ। তোমাদের দুজনকেই এই সম্পর্কে কাজ করতে হবে বন্ধুরা। আমি ও কাজ করছে না আমি করব না, আমি সরে থাকবো, ও কল করছে না আমিও করব না, সরে থাকবো, মানে এরম মেন্টালিটি দুজনেরই রাখলে চলবে না। দুজনকেই এই সম্পর্কে এফোর্ট দিতে হবে, তবেই কিন্তু এই সম্পর্কে ভবিষ্যৎ ভালো হবে। এই যে রিবার্থ প্রসেস, এটা তখনই কিন্তু পূর্ণ হবে যখন তোমরা এই সম্পর্কে এফোর্ট দেবে। এই সম্পর্কে দুজনেরই হার্ট ব্রেক হয়েছে, দুজনেরই হার্ট ব্রেক হয়েছে, তো দুজনেরই হার্ট ব্রেক হয়েছে, তো এফোর্ট দুজনকেই দিতে হবে। নেগেটিভ থিঙ্কিং করা যাবে না বন্ধুরা। তোমার মানুষটি তোমরা দুজনেই হয়তো খুব নেগেটিভ থিঙ্কিং করছো, এবং কি করে এই নেগেটিভ থিঙ্কিং থেকে বেরিয়ে আসবে বা কি করে এই মানুষটার দিকে আসবে সেটা হয়তো ভেবেই পাচ্ছো না। কিন্তু দেখো ভবিষ্যৎ কিন্তু ইউনিভার্স দেখিয়ে দিলেন যে ভবিষ্যতে কিন্তু, আচ্ছা এই সম্পর্কে কিসের দরকার, এই সম্পর্কে পরিশ্রমের দরকার, এই সম্পর্কে এফোর্টের দরকার, এবং এই সম্পর্কে ভালোবাসা, ইমোশন কিন্তু কোথায় হারিয়ে যাচ্ছে বন্ধুরা। তোমরা ইমোশনালি দেখো, তুমি এবং তোমার পার্সন, এটা দুজনের জন্যই। ইমোশনালি এই সম্পর্কটাকে নিয়ে ভাবো, তোমরা বড্ড বেশি প্র্যাকটিক্যাল হয়ে যাচ্ছ। ইমোশনালি ভাবো, তোমরা হয়তো হাত তুলে নিয়েছো যে আর আমি এই সম্পর্কে কোনো এফোর্ট দেবো না, কোনো ভালোবাসা কোনো কিচ্ছু দেখাবো না, কিন্তু ইউনিভার্স নিজে বলছেন যে এই সম্পর্কে আবারও ইমোশন নিয়ে আসো, ইমোশনালি সম্পর্কটাকে নিয়ে ভাবো, সম্পর্কের মধ্যে কাজ করো। তুমি একা নও, দুজনেই যদি করো তাহলে কিন্তু দেখো ভবিষ্যতে কিন্তু এখানে একটা শান্তিপূর্ণ সহাবস্থান ইউনিভার্স দেখিয়ে দিলেন। এখান থেকে শুধু একটু বেরোনোর অপেক্ষা। এই যে তোমরা একটা গণ্ডি তৈরি করে নিয়েছো তোমরা দুজনেই, সেখান থেকে কিছুতেই বেরোতে পারছো না। যদি তোমরা বেরোতে পারো তাহলে কিন্তু তোমাদের জন্য ভবিষ্যতে কিন্তু একটা শান্তি অপেক্ষা করছে, এই সম্পর্কের মধ্যে একটা শান্তিপূর্ণ সহাবস্থান অপেক্ষা করছে তোমাদের জন্য। ভবিষ্যৎটা শান্তি। তোমার পার্সন যদি তোমাকে চুজ করে, তুমি যদি তোমার পার্সনকে চুজ করো, তাহলে কিন্তু ভবিষ্যতে তোমাদের জন্য শান্তি ওয়েট করছে, কিন্তু তোমাদেরকে এফোর্ট দিতে হবে, ইমোশনালি ভাবতে হবে। ওকে বন্ধুরা, তো এই ছিল আজকের আমার রিডিং যদি ভালো লেগে থাকে, বা সবথেকে বড় কথা ভালো লাগার থেকেও যদি তোমাদের কোনো হেল্প হয়ে থাকে, ইউনিভার্সের কথা তিনি চ্যানেল করলেন আমার মধ্যে দিয়ে, এবং এটা শুনে তোমরা যদি উপকৃত হও তাহলে আমার এই ভিডিও করা বন্ধুরা সার্থক হবে। তো ভীষণ পজিটিভ থাকো। যদি তোমরা এখনও নেগেটিভ থিঙ্কিং থেকে বেরোতে না পারো তাহলে বেরিয়ে এসো বন্ধুরা, নিজেকে টেনে হিঁচড়ে ওখান থেকে বার করো। আমি পজিটিভ ভাববো, কোনো শক্তি আমাকে রুখতে পারবে না পজিটিভ ভাবার থেকে। চোখের জল মুছে হাসো, মনে থাক যন্ত্রণা, হাসো, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাও, যা কিছু হয়েছে সব কিছুর জন্য থ্যাংক ইউ জানাও। এটাই জানাও যে ইউনিভার্স তুমি আমাকে এই যন্ত্রণার মধ্যে ফেলে আমায় অনেক কিছু শিখিয়েছো, সেটার জন্যও তোমাকে থ্যাংক ইউ। ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও, ইউনিভার্স তোমাদের জন্য গিফট পাঠাবেন তোমাদের জন্য গিফট। তাকে বিশ্বাস করো, ভরসা করো। ওকে বন্ধুরা, টাটা।